বলছি দাদা, ওই হাওড়ায় একটা পোস্টার পড়েছে রথযাত্রার মেলা, যেখানে ওই উর্দু ভাষায় লেখা হয়েছে। তা কিছু হিন্দু সংগঠন এবং বিজেপি কর্মীরা সেটা প্রতিবাদ করেছে, এবং তারা সেখানে বলেছে যে বাংলা পক্ষ এই বিষয়টা নিয়ে কেন প্রতিবাদ করছে না। হিন্দু আপনারা কি সংগঠন বলবেন? বলতে? হিন্দু সংগঠন মানে বিজেপি কর্মীরা আর কি, বিজেপির কিছু কর্মী সমর্থকরা তারা প্রতিবাদ করেছে, এবং তারা যেটা দাবি করেছে যে বাংলা পক্ষ কেন প্রতিবাদ করছে। এটা হাওড়ার শরৎ সদনে ঘটেছে, ঠিক আছে? হ্যাঁ, ওখানে হ্যাঁ, লেখা আছে রথের মেলা করে, ইংরেজিতে লেখা আর উর্দুতে লেখা। এবার কথাটা হচ্ছে, এই আমরা পশ্চিমবঙ্গের মাটি থেকে সর্বক্ষেত্রে হিন্দি উর্দু অপসারণ চাই, ঠিক আছে? ওই হাওড়ার শরৎ সদনে দাঁড়িয়ে এই বিজেপির শুভেন্দু অধিকারী বলেছে যে বাংলা বাধ্যতামূলক করা যাবে না ডাব্লিউবিসিএস, এতে উর্দু ভাষীদের সমস্যা হবে। বাংলা পক্ষ পশ্চিমবঙ্গে হিন্দি উর্দু চাপানোর বিরুদ্ধে টানা লড়ে যাচ্ছে। যে লড়াই লড়েছিল রাজেশ তাপস। যারা এই বিজেপি থেকে বলছে, তাদের ধক আছে এটা বলার যে শুভেন্দু অধিকারী কেন উর্দুভাষীদের দালালি করে ডাব্লিউবিসিএস এ বাংলা বাধ্যতামূলকের বিরোধিতা করেছে? ওই শরৎ সদনে দাঁড়িয়ে বলার ধক আছে তার? নেই তো। এবং আমি এটা যেটা বলছি, ঠিক আছে, এটা তো টোটো আশা করি ছাপাবে, বা তুমি তুমি ইয়ে করবে, তখন তাদের তাদের রেসপন্স দেখা যাবে। রাজেশ তাপস কি জন্য মারা গেছিল? উর্দুর বিরুদ্ধে। পশ্চিমবঙ্গে উর্দু কেন থাকবে তার বিরুদ্ধে? সেখানে ওই হাওড়ার শরৎ সদনে দাঁড়িয়ে শুভেন্দু অধিকারী বলেছে যে উর্দু ভাষীদের অসুবিধা হবে বলে পশ্চিমবঙ্গে ডাব্লিউবিএসএস এ বাংলা বাধ্যতামূলক করতে শুভেন্দু অধিকারী দেবে না, এবং উর্দু ভাষীদের পাশে নিয়ে সে বিধানসভা থেকে রাজপথ লড়বে বাংলা বাধ্যতামূলকের বিরুদ্ধে। ববি হাকিম বলেছে পশ্চিমবঙ্গে 50% লোক উর্দু বলবে, এটা তার স্বপ্ন নাকি, ঠিক আছে? তো ববি হাকিমের বিরুদ্ধে, এই বক্তব্যের বিরুদ্ধে প্রতিবাদ করা, পথে নেমে প্রতিবাদ করা কেএমসির সামনে, অর্থাৎ ববি হাকিমের অফিসের সামনে একমাত্র সংগঠন বাংলা পক্ষ। এই যাদের কথা বলে তুমি আমাকে প্রশ্নটা করছো, তাদের কাউকে দেখা গেছে সেখানে? কেন দেখা যায়নি? তার কারণ এই ববি হাকিম, শুভেন্দু অধিকারী এরা ভাই ভাই, আমরা সকলে জানি এরা নারদার চোর, একসঙ্গে অন ক্যামেরা টাকা নিয়েছে। সব দলদাসদের কথার সঙ্গে বাংলা পক্ষের তুলনা করো না। এই বিষয়টা বাংলা পক্ষ কি বাংলা পক্ষ একদম পাতি বললাম তো, পশ্চিমবঙ্গের মাটিতে আমরা উর্দু হিন্দির অপসারণ চাই পাবলিক স্পেস থেকে, ঠিক আছে? তা শুভেন্দু অধিকারী বলুক না। আমরা বলছি পশ্চিমবঙ্গে আমরা কোনো হিন্দি উর্দু মিডিয়াম, কথাটা তুমি প্রশ্ন করে উত্তর শোনো, ঠিক আছে? আমরা পশ্চিমবঙ্গের মাটিতে কোনো হিন্দি উর্দু মিডিয়াম স্কুলই চাই না, এটা শুভেন্দু অধিকারী বলুক না। না, আমি যেটা জানতে চাইছি দাদা, সেটা হচ্ছে যে হিন্দি ভাষার অপসারণ মানে ভারতবর্ষের তো একটা অঙ্গরাজ্য পশ্চিমবঙ্গ। হ্যাঁ, তো উত্তরপ্রদেশ তো ভারতবর্ষের অঙ্গরাজ্য, ঠিক আছে, তাই না? মধ্যপ্রদেশ তো ভারতবর্ষের অঙ্গরাজ্য। সেখানে পাবলিক প্লেসে বাংলা দেখা যায়? হ্যাঁ, দেখা যায়? বাংলা কি ভারতের ভাষা না? না, বাংলা তো আঞ্চলিক ভাষা, কিন্তু হ্যাঁ, তো হিন্দি আঞ্চলিক ভাষা নয়? হ্যাঁ, হিন্দি তো জাতীয় ভাষা। তো এত অশিক্ষিত হয়ে তুমি সাংবাদিকতা করো কি করে? হিন্দি জাতীয় ভাষা, এটা কোন সংবিধানে লেখা আছে? তুমি কি পাকিস্তানের সংবিধান পড়ো? তুমি এতটা অশিক্ষিত একটা সাংবাদিক হয়ে? তুমি সম্পূর্ণভাবে অশিক্ষিত। যেটা সংবিধানটা জেনে নাও, সংবিধানের 343 ধারাটা পড়ো। আমি খুব লজ্জিত হলাম, এটা একজন সাংবাদিক বলে দাবি করে একজনের থেকে এটা শুনতে হচ্ছে, তা আবার বাঙালি। না, ভারতবর্ষের অধিকাংশ রাজ্যে দাদা হিন্দি ভাষা প্রচলিত। তুমি এক্ষুনি একটা ভুল করলে সেটা মানবে কি যে তুমি জানতে না সংবিধানটা? হ্যাঁ, সেটা অবশ্যই মানবো। হ্যাঁ, তাহলে সেই কথাগুলো এত আত্মবিশ্বাসের সাথে ভুল বলো কেন? এবং সেটা হিন্দি দালালি করতে বলছো। তাহলে এবার তোমার অরিজিনাল কোশ্চেনে এসো। পশ্চিমবঙ্গে হিন্দি ভাষা পাবলিক স্পেসে না থাকা, এতে তোমার অঙ্গরাজ্য আঞ্চলিক এত কথা চলে আসছে, এইসব দিয়ে তুমি বলার চেষ্টা করছিলে। মধ্যপ্রদেশে তাহলে বাংলা ভাষা নেই কেন? তাহলে সেখানকার কোনো সাংবাদিক সেখানকার লোককে বলে যে আঞ্চলিক, অঙ্গরাজ্য, এইসব কথাগুলো? তুমি হঠাৎ বলছো কেন? তোমার বিশেষ দায় কিসের?
বাংলার থেকে হিন্দিকে উঁচু মনে করো? না, বিষয়টা হচ্ছে বিষয়টা কি বোঝাও আমাকে? একটা দেশের যে ঐক্যতা, সেটাও তো একটা বিষয় রয়েছে। হ্যাঁ, তার সঙ্গে হিন্দি ভাষার কি সম্পর্ক? রবীন্দ্রনাথ, সুভাষচন্দ্র বসু থেকে শুরু করে অরবিন্দ বা ক্ষুদিরাম, তারা কি মানে হিন্দি ভাষার জন্য লড়েছিল নাকি ব্রিটিশ তাড়াতে লড়েছিল? কিন্তু হিন্দি বাংলা দুটোই ভারতের ভাষা, কিন্তু একদম কোনো হিন্দিটা তো সমস্যা নেই, তাহলে মধ্যপ্রদেশে বাংলা ভাষা রাখা যায় না কেন সাইনবোর্ডে? দুটোই তো ভারতের ভাষা, দেখা যায় না কেন বলো? মধ্যপ্রদেশ ভারতের অংশ না? মধ্যপ্রদেশ কি বিচ্ছিন্নতাবাদী একটা রাজ্য? তা তো নয়। দাদা যারা দাবি করছিলেন যে বাংলা পক্ষ প্রতিবাদ করুক, তাহলে তাদের তারা তো উদ্দেশ্যে কি দলদাস, বলবেন? কারণ তারা জানে যে তাদের লিডার শুভেন্দু অধিকারী সে উর্দুর পক্ষে রীতিমতো বয়ান রেখেছে যে উর্দু ভাষীদের পক্ষে সে লড়বে, শুভেন্দু অধিকারী লড়বে। WBCS বাংলা বাধ্যতামূলক আটকানোর একটা প্রধান ব্যক্তি হচ্ছে এই শুভেন্দু অধিকারী। ওরই দলের কি বলে ওটার নাম, ওই যে ভোজপুরিতে বাঙালির বিরুদ্ধে অসংখ্য ধন্যবাদ দাদা। জাতিদাঙ্গার হুমকি দেয়, জিতেন তেওয়ারি, ঠিক আছে? সে উর্দুর পক্ষে, ঠিক আছে? রানীগঞ্জে বইমেলায় কেন উর্দু স্টল হয়নি, রানীগঞ্জে উর্দু কলেজ চাই এইসব বলে জিতেন তেওয়ারি সে বিজেপি থেকে দাবি জানিয়েছে, ঠিক আছে? এবার বাংলা পক্ষ স্পষ্টত পশ্চিমবাংলার মাটিতে ততটাই হিন্দি উর্দু চায় যতটা ইউপি বিহারে বাংলা রয়েছে। মানে সেটা শূন্য হলে এখানেও শূন্য, যেমন দেখাবে তেমনি দেখবে। আর সুপ্রিম কোর্ট তো বলেই দিয়েছে হিন্দি উর্দু একই ভাষা, তাই না? এবং বিষয়টা বাবুদা শুধু ভাষার মধ্যে না দেখি, রথযাত্রা বা রথ মেলা যেটা সেই সনাতনের পুজো, সেই সনাতনী পুজো ইসলামিক ভাষার ব্যবহার হচ্ছে। মানে ইসলামিক ভাষা বিষয়টা বলতে কিন্তু এই যে উর্দু ভাষাটা উর্দু ভাষার সঙ্গে কি ধর্মের কি সম্পর্ক? বাংলা ভাষা কি ভাষা? তামিল ভাষা কি ভাষা? উর্দু ভাষায় তুমি জানো, উর্দু ভাষায় তোমার হেগডেওয়ারের বই আছে, RSS এর ফাউন্ডার। তুমি জানো উর্দু হরফে প্রেমচাঁদ, যাকে কিনা হিন্দির নাকি একজন লেখক বলে মনে করা হয়, তার বইগুলো উর্দু ভাষায় বেরিয়েছিল উর্দু হরফে? জানো এগুলো? এত কম জানো কেন ভাই? যেগুলো জানো জানো না, যেগুলো জানো সে সম্বন্ধে কম জানো। আমরা হিন্দি উর্দু পশ্চিমবঙ্গের মাটিতে চাই না। উর্দুর দালালি করা শুভেন্দু অধিকারী, হিন্দির দালালি করা ববি হাকিম, এদের দুজনকে নারদা কেলেঙ্কারিতে ঘুষ নেবার জন্য জেলের ভেতর দেখতে চাই। এটা বাংলা পক্ষর যে বলছে তারা বলতে পারবে এই কথাটা বললাম? আমতা আমতা করবে, দলদাস তারা, তাই জন্য তাদের কোনো ভাষার সঙ্গে কোনো সম্পর্কই নেই। না, যারা প্রতিবাদ করছে তারা এটা তারা বলছে কোনো যে প্রতিবাদ করছে না, তারা প্রতিবাদ কিছু করছে না, তারা ফেসবুক করছে। প্রতিবাদ করার ফেসবুক করার মধ্যে তফাৎ রয়েছে, বুঝতে পেরেছো? ববি হাকিম যখন বলেছিল 50% লোক উর্দু বলবে, ববি হাকিম তখন বলেছিল 50% লোক উর্দু বলবে, বাংলা পক্ষ পথে নেমে জমায়েত করে প্রতিবাদ করেছে। এই যারা বলছে তারা করেছিল? কেন করেনি? জিজ্ঞেস করো তাদের যে ববি হাকিম যখন বলেছিল 50% লোক উর্দু বলবে বাংলার, তখন আপনি প্রতিবাদ করেননি কেন পথে নেমে? এই প্রশ্নটা শুভেন্দু অধিকারীকে করো তো। তোমাদের তো চ্যানেল চালাচ্ছে, মানে ভালো লাইন আপ আছে বিজেপির সাথে, করো না প্রশ্নটা। করতে পারবে না, তাহলে তোমাদের চ্যানেল চলবে না। এই প্রশ্ন করতে পারবে না তুমি, এই প্রশ্ন করবে না, ওইসব কথা বলে লাভ নেই, এই প্রশ্ন তুমি করবে না, কারণ তোমারও একটা চলতে হবে, এটা সকলকেই নানা রকম করে চলতে হয়। আমরা সবাইকে প্রশ্ন করি, ওসব সবাই করে লাভ নেই। কেন উর্দু 50% বলবে ববি হাকিম ঠিক বলেছিল বাংলার লোক, তার বিরুদ্ধে কেন বিজেপি পথে নেমে প্রতিবাদ করেনি? এই প্রশ্ন শুভেন্দু অধিকারী তুমি করতে পারবে না, এটা তোমার দ্বারা পসিবল না। বিজেপি প্রতিবাদ করেছে তো। করেনি তো মিথ্যা কথাও বলছো নিজেকে ঢাকতে। তুমি নিজেকে ঢাকতে তুমি একখানা এই দিয়ে বলতে, তুমি তো এই প্রশ্নটা করো না, তারা বলে দেবে কোথায় তারা দাঁড়িয়ে প্রতিবাদটা করেছে, বলে দেবে। তুমি এই প্রশ্ন করতেই পারবে না, এই প্রশ্ন করারই ধক নেই তোমার, আমরা তো এই প্রশ্নটা করার ধকই নেই তোমার। দাদা আমরা তো সেই নিউজগুলো কভার করেছি। আরে বলছি তো এই প্রশ্নটা করার ধক নেই তোমার, স্পষ্ট কথা। আমি তো তোমায় ওপেন চ্যালেঞ্জ দিচ্ছি, তোমায় এত কথা বলতে হবে না। এই প্রশ্ন করার ধক নেই, তুমিও জানো ধক নেই, আমিও জানি ধক নেই। এই যে রেকর্ডিংটা যারা শুনবে তারাও বুঝবে ধক নেই।
আরেকটা বিষয় আর বাংলা পক্ষর ধকটি রয়েছে, তার কারণ বাংলা পক্ষ কোনো দলের দাসত্ব করে না, কোনো বহিরাগত দাসত্ব করে না। হিন্দি উর্দু বাংলার মাটিতে আমরা পাবলিক প্লেসে এই জিনিসের সঙ্গে একদম কোনো জিনিস চাই না। ঠিক আছে, যেদিন ইউপি বিহার একদম বাংলাময় করে দেবে সেদিন এখানে ওদের ভাষা চলবে, তার আগে নয়। না, প্রতিবাদ করছে তাদের আরেকটা দাবি হচ্ছে যে ধার্মিক ভাবাবেগে আঘাত আনা হচ্ছে। যারা প্রতিবাদ করছেন তাদের আরেকটা বিষয় দাবি হচ্ছে যে ধার্মিক ভাবাবেগে আঘাত আনা হচ্ছে। কিভাবে ধার্মিক ভাবে বোঝাও? সনাতনের পোস্টে আর জগন্নাথ দেবের ছবি রয়েছে, সেখানে উর্দু ভাষার ব্যবহার। হ্যাঁ বলো তো, জগন্নাথ দেব তো হিন্দি উর্দু সকল ভাষার থেকে পুরনো। ঠিক আছে, পুরনো তো। জগন্নাথ দেবের আরাধনা কি হিন্দি ভাষায় হয়? হিন্দি উর্দু তো একই ভাষা। তুমি সুপ্রিম কোর্ট তুমি রায়গুলো দেখো না, এতটা অশিক্ষিত হলে কি করে হবে? সুপ্রিম কোর্টের রায় জাস্ট 2 মাস আগে, হিন্দি আর উর্দু আর দ্য সেম ল্যাঙ্গুয়েজ, এক ভাষা। এক ভাষা কথাটা মানে বুঝতে পারছো? ওটা কোনো আলাদা ভাষা নয়। এক ভাষা না, এক ভাষার থেকে দুটো এক ভাষা বলেছে। তুমি সুপ্রিম কোর্টের রায়গুলো পড়োনি, তুমি হিন্দিকে জাতীয় ভাষা বলে মনে করো, তারপর তো তুমি সংবিধান পড়োনি। তাহলে তুমি কি পড়েছো? কি জানো তুমি তাহলে? কি জানো বলো? তুমি সংবিধানটা জানো না, তুমি সুপ্রিম কোর্টের রায়গুলো জানো না, তুমি ভাষা সম্বন্ধে জানো না। আচ্ছা, এগুলো নাও জানতে পারো, একটা জিনিস বলে দিচ্ছে সেটা ধক নিয়ে একটা প্রশ্ন করবে, সেটা করার তোমার ধক নেই। এটা খুব আনফর্চুনেট। প্রশ্নটা তো যদি কমিটির মতো তাহলে আমরা অবশ্যই করে, কিন্তু না, কিছুই করবে না, আমি জানি শিওর করবে না ভাই। ভাই করবে না, এটা তোমাদের সম্ভব না, চ্যানেল চলবে না আর। আচ্ছা, বাংলা পক্ষ কি এই বিষয়টা নিয়ে রাস্তায় নামবে, মানে প্রতিবাদ করবে? 29শে জুন চলে এসো, এই ইস্যু সহ বাংলার মাটিতে হিন্দি উর্দু চাপানোর সকল বিষয় নিয়ে বাংলা পক্ষর মহামিছিল রয়েছে, চলে এসো। আচ্ছা, তোদের ভাষা উদ্যান থেকে শুরু হবে ময়দানে, শেষ হবে হাজরা মোড়ে। ঠিক আছে। অসংখ্য ধন্যবাদ।